কষ্ট দিস কেন ডিস্টার্ব করতেছস তুমি কেন ডিস্টার্ব ও রুবিটাকে ভালোবাসি ওকে কোথা থেকে আসছ বল কোথা থেকে আসছ হ্যাঁ পীর পুকুর কোন থেকে রুবিটার কাছে আসছ বিয়ের আগে থেকে বিয়ের পর থেকে ছাড়ে দে বিয়ের আগে থেকে বিয়ের পর ছাড়ে দে বলতেছি আমার লাগতেছে বিয়ের আগে থেকে ছাড়ে দে আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আমার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সম্মানিত হযরতগণ আমরা এই রোগীটার রং নির্ণয় করে দিয়েছিলাম কিছুদিন আগে আসছিল আমাদের কাছে এক মাস আগে রং নির্ণয় করে দেখছিলাম এর পিছনে 5 জন জিন্নাত আছে আশিক জিন্নাতের সমস্যা এবং এই জিন্নাতগুলো শ্বশুর বাড়ি থেকে ওকে ডিস্টার্ব করে আসে এগুলোর কারণে 4 বছর হচ্ছে বিবাহ শাদী হওয়ার কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না বাচ্চা কাচ্চা কনসিভ হচ্ছে না এবং কি মাসিকও ঠিক মতো ক্লিয়ার হয় না আর বিশেষ করে আরো কিছু সমস্যা দেখা দিয়েছিল যেগুলোর কারণে শারীরিক কিছু সমস্যাও আছে শারীরিক সমস্যাগুলো যেগুলোর কারণে ডাক্তারের পরামর্শ নিচ্ছেন ওনারা তবুও বাচ্চা কনসেপ্ট হচ্ছে না এবং বুক ধরপড় করতেছে অল্পতেই মাথা ব্যথা মাসিক অনিয়মিত এবং কি মাসিক যদি ক্লিয়ার হয় দোলা হয় এরকম সমস্যা হয়ে থাকে তো বিশেষ করে এই জিন্নাতগুলো আগে বডিতে হাজির হইতো না কিন্তু কালকে হঠাৎ করে বডিতে জিনগুলো হাজির হয়ে গেছিলো হাজির হয়ে যাওয়ার পর অতিরিক্ত জ্বালা যন্ত্রণা করছে এমনকি পারিবারিকভাবে অনেক অশান্তি করছে রোগীটাকে অনেক দুর্বল করে দিয়েছে তো আমরা চাই এই জিনগুলোকে আমরা সেভাবে বুঝিয়ে সুঝিয়ে চেষ্টা করব যেন রোগীর বডিতে না প্রবেশ করে এবং কি কথাবার্তা বলে দেখার চেষ্টা করব আমরা চাই যেন বাচ্চাটা উনি আজকে এভাবে আসে আজকে হচ্ছে আমাদের 29 তারিখ তো 29 তারিখ আমরা ওনার চিকিৎসা দিচ্ছি 29 তারিখ ওনার চিকিৎসা দিচ্ছি আমরা আশা করব আল্লাহর কাছে আশা করব যে জিনগুলো যাওয়ার পর থেকে ওনার বাচ্চা কনসিভ হওয়ার চেষ্টা করবে মুষ্টি করে দাও চোখগুলো বন্ধ করে দাও বিসমিল্লাহির রহমানির রহিম এই মৌসুমের বডিতে যারা আছে দ্রুত করে হাজির হয়ে যাও আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদেরকে পিছন থেকে সবগুলোকে এই বডির ভিতরে ঢুকিয়ে দিলাম হাজির হও তোমাদের সবগুলোকে বেঁধে ফেলতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে যতক্ষণ যেতে দেব না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না সবগুলোকে এই বডির ভিতরে ঢুকিয়ে দিলাম সবগুলোর গলার মধ্যে চাপ দিয়ে এদেরকে ধরে নিয়ে আসতেছি বডির ভিতরে আল্লাহু আকবার হাজির হও কথা বলো দ্রুত মুসলিম হলে সালাম দাও মুসলিম হলে ভালো কথা বলো দ্রুত আসো হ্যাঁ চলে আসো এই কথা বলো কে আসো কথা বলো কে আসো দ্রুত কথা বলো কে আসো দ্রুত কথা বলো আমি তোদের সাথে কথা বলতে চাই দেখি কে আসছো রোগীর বডিতে বলো দ্রুত বলো নির্ভয়ে কথা বলো কিছু করা হবে না নির্ভয়ে কথা বলো দ্রুত কে আসছো দ্রুত বলো নালে কত কষ্ট হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
সাল্লিমু তাসলিমা ইন্নাম ইয়াকিদু ওয়াকিদু কাইদা ওয়া মিনাল কাফিরিন আমিনু ওয়াইদা ইন্নাম ইয়াকিদু কাইদা ওয়া মিনাল কাফিরিন ইন্নাম ইয়াকিদু কাইদা ওয়াকিদু কাইদা ওয়া মিনাল কাফিরিন আমিনু ওয়াইদা ইন্নাম ইয়াকিদু কাইদা ওয়াকিদু কাইদা ওয়া মিনাল কাফিরিন আমিনু ওয়াইদা ছাড়ে দে তোমাদেরকে বেঁধে ফেললাম যতক্ষণ পর্যন্ত ছাড়ে দে আমায় ছাড়ে দে ছাড়ে দাও কথা কেমন হওয়ার প্রয়োজন শক্তি সব কিছু দেখাইতে পারবো কি নাম নাম কি কি নাম তোমার নির্ময় বলো কি নাম কিচ্ছু করবো না বলো কিচ্ছু করবো না তোমরা আমার শত্রু নও তোমরা আমার শত্রু নও আমি তোমার শত্রু নয় ছেড়ে দে তোমরা নির্ভয়ে কথা বলো ছেড়ে দে আমায় ছেড়ে দে ছেড়ে দে ছাড়ে তো দিব রে ভাই ছাড়ে তো দিব কিন্তু কথা বল কি নাম তোমার কি নাম চোখ খুলে আমার দিকে তাকা আমার দিকে তাকা হ্যাঁ কি নাম তোর বল কি নাম কি নাম তোমার বলবো না বলবো না কেন তোমায় কেন বলবো কি বলবা কিছুই বলবো না কিছুই বলবো না না মেয়েটাকে ডিস্টার্ব করেছো কেন ভালো লাগে ভালো লাগে হ্যাঁ কি হিসেবে ভালো লাগে কি হিসেবে ভালো লাগে যাই সুন্দর খুব সুন্দর হ্যাঁ এই জন্য ভালো লাগে তো বউ বানাবে হ্যাঁ বউ বানানোর উদ্দেশ্যে ভালো লাগে এই চুপ বেটা আজলামে শুরু করছিস না তোর কি হিসেবে ভালো লাগে কি হিসেবে ভালো লাগে কি হিসেবে ভালো লাগে তোর বলবো না বলবি না না আমি কিন্তু কিছু কষ্ট দিই তো আমি চাই না তোকে আমি কষ্ট দিই আমি তো শর্ট হেলে কথা বলি আমি কিচ্ছু বলিনি তোকে এখন পর্যন্ত নালে কিন্তু আমি এমন কষ্ট দিব তার এখন বাপ বলতে এখন শুরু করবো কি কি উদ্দেশ্যে ভালোবাসো না কেমন বল কি উদ্দেশ্যে ভালোবাসস ছেড়ে দে ছেড়ে দে আল্লাহু আকবার আল্লাহ সর্বক্ষমতার মালিক আমার হাত থেকে ছুরি বানানোর তৌফিক দান করেন ছেড়ে দে আমি ছেড়ে দে কি ছেড়ে দে এটা কি জানো ছেড়ে দে লাগতেছে কি দেবো লাগতেছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এটা কি এটা হ্যাঁ ছুরি দেব হাত কাটি দেব এখন লাগতেছে আমার হাত কাটি দেব ছেড়ে দে কপালের ভিতর ছুরিটা ঢুকাই দেব কথা বলবি ছেড়ে দে কথা বলবি ছেড়ে দে আমার কথা বলবি ছেড়ে দে ডান হাতটা কেটে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ডান হাতটা কেটে দাও ছেড়ে দে বিসমিল্লাহির রহমানির হাত কে ধরলি হাতটা মাটিতে পড়ে গেছে খাতো স্থানের লবণ আর ঝালে ছিটে দাও ঝালে ছিটে দাও দেখ হাত নাই দেখ হাত কই হাত কই রে কেন ডিস্টার্ব কেন ডিস্টার্ব বিয়ের পর থেকে ছাড়ে দে বিয়ের আগে থেকে বিয়ের পর ছাড়ে দে ছাড়ে দে বলতেছি আমার লাগতেছে বিয়ের আগে থেকে ছাড়ে দেব কথা বলবি কথা বলবি হ্যাঁ বলতেছি ছাড়ে দে ছাড়ে দে ছাড়ে দে বল কোন থেকে বল কতদিন থেকে অনেক দিন কত বিয়ের আগে থেকে না বিয়ের পর থেকে বিয়ের পর থেকে ডিস্টার্ব হতো কেন কেন এমনিতেই ভালো লাগে বাচ্চাকে হতে দিচ্ছে না
আমি জানি না। তুই জানোস না? না। ওগুলো কে জানে? আমি তো কিছু করে নাই। তুই কিছু করিস নাই? না। আমি কি করছি? তো ভালোবাসোস? হ্যাঁ। কেমন ভালোবাসোস? কি হিসেবে ভালোবাসোস? থাকি ওর কার সাথে। সঙ্গে? আচ্ছা, আর থাকি কি করো? তাকে তুমি রুগীটাকে কি করো? মাথা চাপে থাকে ওর। মাথা চাপ দিয়ে ধরে থাকো? হ্যাঁ। তারপর আর কি করস? পেটে ব্যথা হয়। পেটে ব্যথা দিস? আর কি হয়? আর বুকে ব্যথা হয়। আর আর কি করস? আর কিছু করি না তো। বাচ্চার ডিম্বাণু গুলো নষ্ট করছে কে? আমি জানি না তো। জানোস না? না। তো এখন কেন আসছস? আমি থাকি এই জন্য। হ্যাঁ। থাকলে তোর রুগীর বডিতে ঢুকতে হবে? থাক দূরে থাক, কিন্তু রুগীর আমি বডিতে কিছু কেন? করে নাই। হ্যাঁ? আমি কিছু করে নাই। করিস নাই? না। কাল রাতে ঢুকছিলি কেন? আসিলাম। হ্যাঁ? আসিলাম। কেন আসছিলি? কেন আসছিলি বল? আর ওর মন খারাপ থাকে। হ্যাঁ, মন খারাপ থাকার পর টেনশন করলে ওর বুকে ব্যথা হয়। আচ্ছা, অতিরিক্ত টেনশনের পরে বুকেটা ব্যথাটা বেড়ে যায়, তাই তো? আচ্ছা, চিন্তার পরে বৃদ্ধি হয়। বুকে ব্যথা হয়, তখন আমি আসি। আচ্ছা, ঠিক আছে। তো এই বুড়ি থেকে সারা জীবনের জন্য চলে যেতে হবে, পারবা? না। হ্যাঁ? না। যাবি না? না। হুম? কেন যাব? আমি কিছু করে না, আমি থাকি খালি। থাকো খালি? হ্যাঁ। ওটা কিছু করো নাই? কিছু করে নাই তো। এটাই তো করতেছস, এই যে থাকতেছস। ওই সুন্দর না? হ্যাঁ। ওই কত সুন্দর, আবার চুলও সুন্দর। আচ্ছা। দেখতেও ভালো। আচ্ছা, তাহলে ভালোবাসস? ওর তো মনও ভালো। ভালোবাসস তো ওকে নাকি? হ্যাঁ। মানে ভালোবাসস তো? আচ্ছা, বুঝতে পারছি। ভালোবাসলে ভালো, সমস্যা নাই, খারাপ তো নয়। বিয়ে করবি ওকে? হ্যাঁ, বিয়ে করবি? করবি? বিয়ে করবি? ও ভালো তো, বিয়ে করবি? সুন্দর তো, বিয়ে করবি নাকি? ছাড়ে দে করবি? বিয়ে করবি? ছাড়ে দে। তো বিয়ে কর, না করলে চলে যাইতে হবে। না, এখন আমি কেন চলে যাব? এর আগে যারা আসছিল তোর পিছা, তোকে পিছনে বেঁধে রাখলাম। এর আগে যারা আসছিল ধরে নিয়ে আসতো, তাদেরকে পিছন থেকে ছাড়, আর আসতেছে, ছাড় বলতেছি, ছাড়বি আমায়। চলে আসো, যারা বাচ্চা দ্রুত হাজির হয়ে যাও। রুগীর বডিতে যারা পিছনে আগে করতে তাদেরকে বেঁধে ফেললাম একবার। তোর নাম কি রে? ছাড় আমায়। তোর নাম কি? তোকে কেন বলবো? তুই কোথা থেকে আসছস? তুই কোথা থেকে আসছস? ছাড়। তুই কোথা থেকে আসছস? ছাড় বলতেছি, তুই ছাড়বি আমায়? না, ছাড়বো না। ছাড়বি না? না, জবাই করে দেবো এখন। ছাড়। আচ্ছা, এখন তুই তোরা কি রুগীর কাছ থেকে চলে যাবি কিনা বল? রুগীর কাছ থেকে চলে যাবি না? হ্যাঁ, কেউ যাবি না? সারা জীবনের জন্য চলে যাইতে হবে, যাবি কিনা? না, যাবে না। তাহলে কিচ্ছু করার নেই, তোমাদেরকে আমি বাধ্য ধ্বংস করে দেওয়ার জন্য, জবাই করে দেওয়ার জন্য। আমি তো পারি একবার। সর্বক্ষমতার মালিক, আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই আল্লাহ। এই তোর বাচ্চা কোন জীবন দিচ্ছে না, বাচ্চা কোন জীবন দিচ্ছে না, ওকে বাধ্য হয়ে ধ্বংস করে। ছাড়বি আমায়? এদিকে যাও। তুই ছাড়বি? ছাড় আমায়, ভালো যাস তো, ছাড়ে দে। রোগীটা অজ্ঞান হয়ে যাবে। ছাড়ে দে আমায়, ছাড়ে দে আমায়, ছাড়ে দে বলতেছি। ভালো হচ্ছে না, ছাড়ে দে, ছাড়ে দে আমায়। না, ছাড়ে দে, ছাড়ে দে। আল্লাহ জিনগুলোকে জবাই করে দাও। আল্লাহ ক্ষমতা। আর গোলাম সবগুলোকে ধ্বংস করা হোক আল্লাহ। যে তোগুলো জিন আছে সবগুলোকে ধ্বংস করা হোক। আমিন।
ছাড় দে গলাগুলো ফালাই দাও, আল্লাহু আকবার। ছাড় আমার। এ দেখ পিছনে তোর বন্ধু বান্ধব সবগুলো গলা পড়ে গেছে, দেখতে পাচ্ছস? যারা ছিল তাদের গলাগুলো পড়ে গেছে সবাই, দেখতে পাচ্ছ? জমা হয়ে গেছে। হ্যাঁ, কয়জন জমা হয়েছে? কয়জন জমা হয়েছে? আরে আব্দুর রহমান, তুমি তো আমার নিয়ামত প্রাপ্ত লোককে চোখের সামনে হাজির হতো। কিছু দেখতে পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? রুগীর কাছে কয়জন জমা হয়েছে? 4 জন জমা হয়েছে। এ দেখ পিছনে দেখ বেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের সঙ্গে জিনটাকে স্পষ্ট করে দেখানো তৌফিক দান করেন। এবার দেখ 4 জনের গলা পড়ে আছে, দেখ। হ্যাঁ, 4 জন গলা পড়ে আছে। এভাবে তোকে এখন ধ্বংস করে দেব। না না, ছাড়ে দে, ছাড়ে দে, আমায় ছাড়ে দে। দাদা জবাই হচ্ছে না কেন? গলার মধ্যে জাদু করা আছে। গলা জ্বলছে আমার। তাহলে গলা কুফরি জাদু নষ্ট হয়ে গেছে কিনা? আর কোথায়? শরীরে কিছু নাই তো? ওকে, এবার ধ্বংস করে দিলে ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। এবার ছাড়ে দে, ছাড়ে দে আমায়। কুল্লু নাফসিন জায়গাতুল মউত। আল্লাহু আকবার। সকল তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। নরমাল হয়ে গেছে ইনশাআল্লাহ, সব ধ্বংস হয়ে গেছে। জাযাক আল্লাহ খাইরান। দোয়া করি আল্লাহ তাআলা এই রোগীটাকে পরিপূর্ণ সুস্থ করার তৌফিক দান করেন। আল্লাহ এই জিনগুলোকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়, সবগুলোকে সুস্থ করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আজকে এক বোন আমার জন্য গিফট নিয়ে আসছে, মিষ্টি গিফট। তো কিসের জন্য মিষ্টি গিফটটা নিয়ে আসে সেটাও বলবো। তো মিষ্টিটাকে খাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার বেশিরভাগ কালো জাম মিষ্টি বেশি ফেভারিট, তাই কালো জামটাই বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা আমার, এখন বলতে পারেন আপনারা যে ভাই মিষ্টি কেন নিয়ে আসছে আমার বোনটি, কেন নিয়ে আসছে? অবশ্যই সুখবর আছে। সুখবর ছাড়া তো কখনো কেউ মিষ্টি নিয়ে আসে না। দেখানো হয়েছিল অনেক ডাক্তার দেখানো হয়েছিল। কবিরাজ কটা দেখানো হয়েছিল? মানে গাছগাছালি কবিরাজ কয়েকটা দেখাইছো। তো আলহামদুলিল্লাহ 4 বছরের চিকিৎসা, 4 বছর থেকে চিকিৎসা নিচ্ছ, কোনো কিছু বুঝতে পারো সফলতা আসে না। এখন কি বুঝতে পারতেছো? আলহামদুলিল্লাহ ভাইয়া পজিটিভ আসছে। আলহামদুলিল্লাহ পজিটিভ। বাচ্চা কনসেপ্ট হয়েছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, কি ভাইয়া বাচ্চা কনসেপ্ট হয়েছে? আচ্ছা, এনাদের ভিডিওগুলো নেওয়া তো। কি বাবা, কি অবস্থা? আমি বলছিলাম যে বাচ্চা কনসেপ্ট হবে, মনে হচ্ছে? খুশি আছেন তো? খুশি আছেন? আচ্ছা, ওই আচ্ছা আচ্ছা, বাচ্চার নানির মুখটা থাকে না অনেকটি। তাহলে খুশি আছে। তাহলে এখন দেখুন আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। কোথায় আল্লাহ তাআলা কাকে সুস্থ করবেন, কিভাবে সুস্থ করবেন এটা বলা যাবে না। আল্লাহ তাআলা কিভাবে কাকে মুখ তুলে থাকবেন এটা বলা যাবে না। তো আলহামদুলিল্লাহ এটাই দোয়া চাই আপনাদের কাছে। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের বাচ্চা হচ্ছে না, বিশেষ করে যাদের বাচ্চা হচ্ছে না অনেক দিন, 10 বছর 15 বছর, আলহামদুলিল্লাহ এরকমও আমরা কেস সলভ করেছি। আমাদের ভিডিওগুলো লক্ষ্য করবেন। 10 বছর পরেও বাচ্চা কনসেপ্ট হয়েছে, 12 বছর পরেও বাচ্চা কনসেপ্ট হয়েছে, 8 বছর পরেও আমরা বাচ্চা কনসেপ্ট হয়েছে আমাদের চিকিৎসার মাধ্যমে। তাই বলবো, যাদের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা রুকিয়ে চিকিৎসা দেবো, পাশাপাশি ঔষধের চিকিৎসা দেবো। আশা করা যায় আল্লাহ তাআলা চাইলে সেই ব্যক্তির বাচ্চা সফলতা আসতে পারে। তো যাই হোক, তোমরা যে চিকিৎসা নিয়েছো এখন তোমার কেমন লাগতেছে আগের থেকে? আগে তো একটা শরীরের ভিতরে একটা কে জানে একটা অনুভূতি হইতো, এখন কেমন লাগতেছে? এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। এখন সম্পূর্ণ সুস্থ লাগে? হ্যাঁ, মাথা ব্যথা ধরতো ওটাও নাই, একবার ক্লিয়ার হয়ে গেছে। বুক ধরপড় করতো, ওটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি মানে আগে ঘুমাইতাম, গভীর মানে স্বপ্ন দেখতাম, এটা সেটা দেখতাম, খারাপ স্বপ্ন দেখতাম। এখন মানে ঘুমাইলে একবারে কিছুই দেখি না, স্বপ্নই দেখি না, খারাপ স্বপ্ন। আচ্ছা, মানে তোমার স্ত্রীর বিষয়টা
আগে রাগ কেমন হতো আর এখন রাগ কেমন করছে? আগে থেকে রাগ কন্ট্রোল হচ্ছে, বুঝতে পারতেছ? তো 4 বছরের ধৈর্য 1 মাসে আল্লাহ তাআলা সফলতা দিয়েছে। তাই দোয়া করবেন এই বোনটির যেন আমরা পরিপূর্ণ যে বাচ্চাটা আল্লাহ কনসেপ্ট করাইছেন বা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বাচ্চাটা যেন দুনিয়ার মুখ দেখতে পারে। আজ এই পর্যন্ত, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।